আমার আটা মাখা হয়ে গেছে, বেলেও নিয়েছি। हमने रिसेंटली जो अफ्रीका की स्प्लिटिंग पर वीडियो बनाया था, वो वीडियो भी इसी तरह की বাজে এখন ঘড়ি কাটায় 5:30। টুকটুক করে ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্নাটা আমি এই জন্যই করি কারণ হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায় 8টার সময়, তার জন্য একটু ভোরের দিকে উঠেই আমাকে রান্নাটা করতে হয়। তোমরা যারা আমার আগে ভিউয়ার্স আছো তোমরা জানো যে আমি শুধুমাত্র ভোরবেলায় উঠে ভাতটাকে শুধু করতাম, বাট এখন আমি পুরো রান্নাটাই করছি। এতে আমার সুবিধা হচ্ছে। আগের দিনে রান্নাটা করে রাখছিলাম, বাট একটু গরম পড়েছে তো সেই জন্য রান্নাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য চেষ্টা করছি ভোরবেলায় উঠে একটু কষ্ট করে রান্নাটাকে করে নেওয়ার। এতে আমার সারাদিনে একটু সুবিধা হচ্ছে। সারাদিন আর আমাকে রান্নাঘরে রান্না নিয়ে বসে থাকতে হয় না। যখন আমি আর মিটি খাই তখন তার আগে ভাতটা আমাদের জন্য করে নিই, আর ভোরবেলায় শুধুমাত্র বরের জন্য ভাতটাকে করে নিই। রান্না টান্না করে এসে এখন একটুখানি শুয়েছিলাম। বর এখনো ওঠেনি ঘুম থেকে, উঠে পড়েছে, ওই ফোন ঘাঁটছে। আর আমার গালে দেখো পিম্পল বেরিয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো কালকে তো মা আর বাবা চলে গেল বাড়িতে। কালকে দিনটা একটুখানি মন খারাপই ছিল। খাওয়া দাওয়া করে বিকেলে ট্রেনে গেছে। মিঠি ঘুমোচ্ছিল না, জানো তো। মিঠিকে অনেক কষ্ট করে বাবাই ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে মিঠি ঘুমিয়েছে। তবে বাবা মা বেরোতে পেরেছে। আমি এখানে ভাত রান্না করছি। তারও ফোনটাকে রাখি, স্লিপ কাটছে, দেখেছো? আমি এখানে ভাত করছি। সকালে ওর লাঞ্চ আলাদা করে প্যাক করে দিয়েছি। আমার এখন ভাত করছি, মিঠি খিচুড়ি বানাচ্ছি। চলো ঘরে যাই। মিঠির ভাত হয়ে গেছে। বাবা কোথায় উঠেছে দেখো, পড়ে যাবে না মেয়েটা। তো অনেকদিন পরে ব্লগ আবার শ্যুট করছে, মানে শ্যুট করছি, ব্লগ দিতে ইচ্ছে করছে। আসলে কি শর্টসগুলো তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে শর্টস দেখে আর ব্লগ করতে আর ইচ্ছেই করছিল না। আর কদিন ধরে মানে এত চাপ গেল না যে কি বলবো। তো আগের ব্লগে তোমরা দেখতে পেলে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আবার সারাদিন আমরা দুজন একা পড়ে গেছি। মা তো ছিল, মা চলে গেছে কালকে। তো আমরা একদিন মা মেয়ে মিলে আজকে দিনটা কাটাবো, তোমাদের সাথে শেয়ার করবো কি করছি না করছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি ভালো লাগবে দেখতে। আর মিঠিকে আমি খুব একটা দেখাচ্ছি না কারণ ও পুরো কিচ্ছু পড়েনি। এখন যা গরম পড়েছে, বাচ্চাদেরকে একটু হালকা ফুলকা রাখাই ভালো। মানে সিম্পল একটা সুতির টেপ টাইপের কিছু একটা ইনার টাইপের পরিয়ে রাখাই উচিত। আর আমি তো বলবো কিছু না পরানোই ভালো। একটা প্যান্ট অন্তত পরিয়ে রাখবে, কারণ ওরা বড়ো হচ্ছে তো একটা প্যান্ট পরিয়ে রাখলেই হবে। জামাটা আবার পরানোর কোনো দরকার নেই, কারণ এখন এই যে আমার গলার যা অবস্থা দেখো, পাউডার মেখে থাকতে হয়েছে, বিচ্ছিরি হয়ে গেছে পুরো শরীরে হয়ে গেছে, জানেন তো, পেটে, তারপরে পার্সোনাল পোর্শনে ভীষণ ঘামাচি হয়ে গেছে। বাদ বাকি সব ভালো হয়ে গেছে, গলাটা কিছুতেই সারছে না। আসলে আমার বেশিরভাগই মুখটা আর গলাটাই ঘামে, তো গলাটা কিছুতেই সারতে পারছি না। যে কত কষ্ট হলো কদিন ধরে, এখন তো তাও একটু কমেছে, আগে যা হয়েছিল বাপরে বাপ। তো চলো ভাত ওদিকে বসিয়েছি, আর এই যে মিঠিকে একটু লেবু জল খাওয়াবো। এটা কিন্তু পাতি লেবু না, এটা কিন্তু মুসম্বি লেবু। এখন তো মুসম্বি লেবুটাই চলছে বাজারে। তো মুসম্বি লেবু রস করে দিয়েছি, একটা বড় লেবু, আর নুন আর মিছরি দিয়ে একটু জল দিয়ে শরবত টাইপের করেছি, ওই আধ গ্লাস মতো। এটা ওকে খাওয়াবো, ওর পেটটা ঠান্ডা থাকবে। বাবা এখানে এসো। তারপরে ভিডিও বানাবো। রান্না তো ভোরবেলা হয়ে গেছে, ম্যাটন আছে, আলু ভেন্ডি ভাজা করেছি, আর ভাত ওকে করে দিয়েছি। আমি এখন আমার ভাতটা বসিয়েছি। মিঠির জন্য আলাদা করে খিচুড়ি করেছি, ওকে আজকে আর আমার সাথে রান্না করে দেবো না। তো চলো শুরু করি, দেখতে থাকো। সারাদিন গেল, কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি, কারণ সেই ভোরবেলায় উঠেছিলাম তো। খাওয়া দাওয়া করে আমি আর মিঠি একদম ঘুমিয়ে গেছিলাম। 2টোর মধ্যে আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে আমার এত ঘুম আসছিল যে কি বলবো। ওই যে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে সমস্ত জোগাড়জান্তি করে রান্না করা খুব একটা মুখের কথা নয়। ভাবা হয়
যে রান্না করাটা খুব ইজি ব্যাপার, কিন্তু না গো, ঘুম থেকে ওঠাটাই হচ্ছে অনেক কঠিন ব্যাপার। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠে তোমার ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে এখন এসেছি রান্নাঘরে চা বানাতে আর মিঠির জন্য দুধ গরম করতে। ওকে আমি এখন দুধ বিস্কুট খাওয়াবো। মিঠিকে যখন বাইরে কোথাও নিয়ে যাই ঘুরতে টুরতে, তখন একটু দেরি হয়ে যাবে বলে ডিনার করতে, সেই জন্য সুজি খাওয়াই। আর যখন বাড়িতে থাকি তখন ওকে আমি দুধ বিস্কুট খাওয়াই। এখন ওকে ওই হরলিক্স বিস্কুটটাই দিচ্ছি, 4টে কি 5টা করে বিস্কুট দিই আর দুধ দিই। এতে কি হয়, একটু হালকার মধ্যে ওর খাবারটা খাওয়া হয়, তারপরে তো আবার ডিনার তো আছেই। ডিনারে আবার একটুখানি ভারী খাবার খায়, কোনোদিন ভাত, দুধ ভাত, কোনোদিন রুটি, আবার কোনোদিন ডালিয়া। রুটিটা ওকে গরমের দিনে কমই দিই না বলতে গেলে, কারণ আমি তো বুঝতে পারবো না, ও তো এখন খুবই ছোট, ওর যদি শরীরে কোনো কষ্ট হয়, গ্যাসের যদি প্রবলেম হয়ে যায়, তো ও তো বলতে পারবে না, সেই জন্য আর দিই না। রুটিটা আমি শীতকালেই দিই। তো ঘুম থেকে উঠে না প্রচুর মানে প্রচুর প্রচুর পরিমাণে ফ্রেশ লাগছে। সেই ভোরবেলায় উঠে একরকম তো সমস্ত কাজটা সেরেই নিয়েছিলাম। এতে না আমার খুব ভালো হচ্ছে, কারণ কি আমি সারাদিনটা একটু ফ্রিভাবে থাকতে পারছি, আমার ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য একটু টাইম দিতে পারছি। তো দেখা যাক এভাবে কতদিন করতে পারি। তো এই যে আমি এখন মিঠির জন্য দুধটাকে রেডি করব। 4টে বিস্কুট দিয়ে দিয়েছি আর দুধটা দিয়ে দেব ওই 1/2 গ্লাস মতন দুধটাকে দিই, ঠিক আছে। তারপরে বাকি যে দুধটা থাকে সেটা আমি একটু চায়ের জন্য রেখে দিই আর দই বসাই। আমি দই খেতে ভীষণ ভালোবাসি, সেটা মিষ্টি দই হোক আর টক দই হোক। বিশেষ করে আমি না টক দইটা খেতেই বেশি পছন্দ করি, সেটা দোকানের হোক বা বাড়িতে পাতা হোক, কিন্তু আমি বাড়িতেই পাতি। সবসময় ওই দোকানের দইটা খাওয়াটা খুব একটা ভালো নয় শরীরের পক্ষে। হ্যাঁ, মাঝে সাঝে এনে খাওয়া হলো, বাড়িতে লোকজন আসলো তখন খাওয়া হোক, ঠিক আছে, বাট রেগুলার খাওয়ার জন্য বাড়িতে খাঁটি দুধের দইটাই খাওয়া উপকার। তো তারপরে এই যে খাওয়া নিয়ে একটা বিশাল ঝামেলা আমার সব সময়ের জন্য থেকেই থাকে, বাট এখন একটুখানি কমেছে মিটিকে নিয়ে খাওয়ানোর ঝামেলাটা, কারণ ও আমার সাথে পুরোপুরি আমার সাথে একা যদি থাকে তখন ও ভালোভাবেই থাকে। তো দুটো নাইটি ছিল, শোনাই ওখানে হাত দেবে না, দুটো নাইটি ছিল, একটু সেলাই করতে দিয়ে আসি। সামনেই আমাদের বাড়ির সামনেই আর কি দোকান আছে, দুটো টেলার আছে আর কি, একজন সেলাই ইস্ত্রি করে আর একটা টেলার আছে একটা বউয়ের আর কি। তো দেখি কোথায় করায়, জানি না, তো নতুন এখানে। তো এই যে নাইটিগুলো পরছি এগুলো না খারাপ হয়ে গেছে, একটা নাইটি মা নিয়ে চলে গেল খারাপ হয়ে গেছে বলে। তো এত গরম পড়েছে, মানে একটা নাইটি সারাদিনে একটাভাবে পরে থাকতে পারছি না। তো সেই জন্য 2-3টে নাইটি স্টকে রেখে দিতে চাইছি। তো এই হাতওয়ালা, বাট এই গরমে হাতওয়ালা পরে থাকতে পারবো না, তো সেই জন্য কী করবো বলো তো, হাত কাটাটা মানে হাতটা কেটে দেবো, সেই জন্য স্লিপলেস করবো। তো দেখি করে দেয় কিনা, তো চলে যাই। আমার আটা মাখা হয়ে গেছে, বেলেও নিয়েছি, এবার শুধু ভাজবো। আর মিঠির ভাত ওইখানে হয়ে গেছে, একটু পরোটাটা ভাজলে হয়ে যাবে। আর এখানে রাতের এখনো অনেক মাংস আছে, 1 বাটি মাংস আছে, এটা আজকে আমাদের রাতের দুজনের হয়ে যাবে আর কালকে আমাদের লাঞ্চেও হয়ে যাবে, সেই জন্য সমস্ত মাংসটাই করে নেওয়া হয়েছে। তো চলো আগে পরোটাটা ভেজে নিই, তারপর আবার মিঠিকে ওর ভাতটা রেডি করবো, কারণ তো এই যে আমরা খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাই এসে ওই 9:30 10টা নাগাদ। আর তার আগেই আমি মিঠিকে খাইয়ে দিয়েছিলাম, ও আজকে দুধ ভাত খেয়েছে। আর এখন আমরা খেতে বসেছি মাটন আর মিষ্টি আর পরোটা, দারুণ লাগছে খেতে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা, গুড নাইট।